প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.3 9 থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.3 অঙ্ক নং 9। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেমি ও 960 সেমি। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ দুটি পাত আছে, একটি হলো 672 সেমি আর একটি হলো 960 সেমি। এই দুটি পাত থেকে একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্যটা কত হবে, অর্থাৎ সবচেয়ে বড় কোন টুকরাটি হবে যেটি দুটিতেই থাকবে সেটা নির্ণয় করতে হবে। আরেকটি সংখ্যা নির্ণয় করতে হবে, সেটা হলো প্রত্যেক পাতে আমাদের কতগুলো করে টুকরা হবে সেই সংখ্যাটাও নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। লোহার পাত ও তামার পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে পাত দুটির গসাগু এর সমান। অর্থাৎ আমাদের পাত দুটির যে পরিমাণ দেওয়া আছে ওই পরিমাণ দুটির যদি আমরা গসাগু করি তাহলেই আমাদের সর্বোচ্চ টুকরার দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে আমাদের 672 কে যদি আমরা 960 কে ভাগ দেই তাহলে আমাদের ভাগফল পদ্ধতিতে গসাগু নির্ণয় করি, তাহলে কি আসে দেখো। 960 কে ভাগ দিব 672 দিয়ে, তাহলে আসবে একবার, বিয়োগ করলে ভাগশেষ আসবে 288। এটা হবে পরবর্তী ভাগের ভাজক এবং পূর্ববর্তী ভাজক 672 হয়ে যাবে পরবর্তী ভাগের ভাজ্য। 672 এর মধ্যে 288 দুইবার যায়, আসে 576, বিয়োগ করলে আসে 96। এটা হলো পরবর্তী ভাগের ভাজক এবং পূর্ববর্তী ভাজক 288 হয়ে যাবে আমাদের পরবর্তী ভাগের ভাজ্য। 288 ভিতরে 96 তিনবার যায়, 288 নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এই 96 হবে আমাদের সর্বশেষ ভাজক এবং সর্বশেষ ভাজকই হয় গসাগু। অর্থাৎ 672 ও 960 এর গসাগু হবে হলো 96। এখন পাত দুটি থেকে কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে কত? 96 সেন্টিমিটার। এটি একটি উত্তর আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় উত্তরটি বের করতে হবে আমাদের, পাত দুটো থেকে কতগুলো টুকরার সংখ্যা বেরোবে সেই টুকরার সংখ্যা বের করতে হবে। তাহলে আমাদের লোহার পাতের টুকরার সংখ্যা কত হবে? 672 কে যদি আমরা 96, যদি একটা টুকরা হয় 96 দিয়ে ভাগ দিব, ভাগ করলে আসবে 7টি। তেমনি তামার পাতের টুকরার সংখ্যা হবে 960 কে যদি 96 দিয়ে ভাগ দিই, ভাগফল আসবে 10, অর্থাৎ 10টি। তাহলে আমরা দুটি উত্তরই পেয়ে গেলাম। নির্ণয় বড় টুকরার হলো 96 সেমি, বড় টুকরার মাপ, এবং লোহা ও তামার পাত টুকরার সংখ্যা যথাক্রমে 60টি এবং 10টি। এটি হলো উত্তর। এরপরে 10 নম্বর অঙ্ক। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য? অর্থাৎ 4 অঙ্কের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটি 12 দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, 15 দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, 20 দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে এবং 35 দিয়েও যদি আমরা ভাগ করি তাও নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে 12, 15, 20 এবং 35 এর লসাগু। তাহলে 12, 15, 20 এবং 35 এর লসাগু যদি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে বের করতে যাই, প্রথমে 2 দিয়ে ভাগ করলে 2 12 ভিতরে যায় 6 বার, 15 ভিতরে যায় না, সরাসরি আসবে, 20 এর ভিতরে যায় 10 বার এবং 35 এর ভিতরে যায় না, 35 সরাসরি আসবে। আবারও যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 6 এর ভিতরে 2 যায় 3 বার, 15 সরাসরি আসবে, 10 এর ভিতরে 5 বার, 35 সরাসরি আসবে, যেহেতু 35 এর ভিতরে ভাগ যায় না। এরপর যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 এর ভিতরে 3 যায় একবার, 15 এর ভিতরে 5 বার, 5 এর ভিতরে যায় না, সরাসরি আসবে, 35 এর ভিতরে যায় না, 35 সরাসরি আসবে। এরপর আমরা ভাগ দিব 5 দিয়ে।
5 দিয়ে ভাগ করলে 5-এর ভিতরে একবার, পরবর্তী 5-এর ভিতরে একবার এবং 35-এর ভিতরে 7 বার। তাহলে আমাদের নির্ণয় লসাগু হবে 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 7 সমান সমান 420। এই 420 হলো আমাদের চারটি যে সংখ্যা দেওয়া আছে, চারটি সংখ্যার লসাগু। এখন লক্ষ্য করো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। আমাদের বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি একের পর 3টি শূন্য অর্থাৎ 1000। এটি হলো 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা কি করব, 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাকে বলছে নিঃশেষে বিভাজ্য হতে হবে, আর আমাদের লসাগু বেড়েছে 420। তাহলে আমরা 420 দিয়ে ভাগ দিব 1000-কে, দিয়ে দেখব যে কি অবস্থায় আসে। আমরা 420-কে যদি 1000-কে ভাগ দেই তাহলে 2 বার যায়, আসে 840, অবশিষ্ট থাকে 160, অর্থাৎ ভাগশেষ থাকে 160। কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ আমরা যে 1000 বের করছি সেটা 1000 নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে 420 থেকে যদি আমরা 160 বিয়োগ দিই, আমাদের 160 বেশি আছে, তাহলে হলো 260। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1000 অপেক্ষা 160 কম, অথবা 1000 থেকে 260 বেশি। যেহেতু 160 আমাদের ভাগশেষ আছে, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000 থেকে হয় কম হবে, নাহলে 1000 থেকে বেশি হবে কত, 260। তাহলে হবে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন দেখো আমরা যদি আমরা বের করি 1000 থেকে যদি আমরা 160 বিয়োগ দিই, আসে হলো 840। আবার 1000-এর সাথে 200 যোগ করি 260, তাহলে আসে 1262। এখানে লক্ষ্য করো 1000 থেকে 160 বিয়োগ করলে আসে 840। এটা কিন্তু 3 ডিজিট অর্থাৎ 3 সংখ্যার, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু সেটা আমাদের গ্রহণযোগ্য নয়, কারণ আমাদেরকে বলে দিচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। এটা যেহেতু 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অতএব এটা গ্রহণযোগ্য না। কিন্তু পরেরটি দেখো, 1000-এর সাথে যদি আমরা 260 যোগ করি 1260, এটা 4 অঙ্কের, তার মানে এটা হলো গ্রহণযোগ্য। সেটাই তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। যেহেতু 840 সংখ্যা 3 অঙ্কের, সেহেতু এটি গ্রহণযোগ্য নয়। সুতরাং 1260ই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যা 420 দ্বারা বিভাজ্য। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 1260, এবং এটি হলো উত্তর। আশা করি আজকের দুটি অঙ্ক অর্থাৎ 9 এবং 10 তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।